বন্ধুরা, পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদেরকে। তোমরা সবাই ভালো থেকো, নতুন বছর তোমাদের ভালো কাটুক। আমি তোমাদের জন্য এই শুভ কামনা করি। আজকে নতুন ব্লগ নিয়ে আসলাম, তোমরা ব্লগটি পুরো দেখতে থাকো, কেউ কেটে দেখবে না। কষ্ট করে ব্লগ বানাচ্ছি, সবাই পাশে থাকো। আজকে দেখো, এখানে আমরা আদা, হলুদ গাড়বো, এই রকম করে আমরা হুল দেই। এটার নাম হলো হুল। এটা দিয়ে আমরা এইরকম করে মাটি খুঁড়ে নেই। এর আগে জল দিয়েছিলাম, কারণ বৃষ্টি ছিল না, কিন্তু যেদিনকে জল দিয়েছি তার পরে 2 দিন বৃষ্টি হয়েছে, মাটিটা ভিজে গিয়েছে। এখন মাটিটা এরকম করে নেব। আমার মেয়ে পিছন পিছন দুষ্টুমি করে বেড়াচ্ছে, দুষ্টু। এই দেখো, পয়লা বৈশাখে নতুন জামা পরেছে, পরে সে আনন্দ করে দৌড়ে বেড়াচ্ছে। তোমরা ভাবছো পয়লা বৈশাখের দিনেও আমরা কাজ করছি। আমরা কৃষক মানুষ, আমাদের পয়লা বৈশাখের দিনেও কাজ করতে হবে, কাজ করে আমাদের খেতে হবে। কাজ না করলে আমাদের পেটে ভাত যাবে না, কাজ আমাদের করতেই হবে। মাটিটা এরকম করে ভালো করে মিশিয়ে নেব, এটা দিয়ে পুরো মাটিটা নিতে হবে, তাহলে আদাটা হলুদটা ভালো হবে। আমরা আদা হলুদ কিনে খাই না, আমাদের জমিতেই আবাদ হয়। আমি মাটিটা এরকম করে নেব পুরোটা। তোমাদের বারবার আমি বলি, আমি যেটাই কাজ করব জমিতে বাড়িতে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমি ভালো ভিডিও দিতে পারবো না। যা আমি বাড়ির কাজকর্ম করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটাই তোমরা খুশি মনে দেখো বন্ধুরা, প্লিজ আমার পাশে থেকো। এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে আরও একটা জিনিস আমি শেয়ার করব। সেটা আজকে পয়লা বৈশাখে আমি আমার মেয়ে কি উপহার পেয়েছি সেটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি আমার মেয়ে কি উপহার পেয়েছি পয়লা বৈশাখে। আগে একটু কাজ করি জমিতে, কাজ করে বাড়ি গিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব পয়লা বৈশাখে আমি কি উপহার পেয়েছি, আমার মেয়ে কি উপহার পেয়েছে। কাজ করতে হবে। এখন আর পারবো না, অন্য একটু কাজ করব। তোমরা দেখো বন্ধুরা, এই দেখো আমার মেয়ে একটু চেষ্টা করবে, পায় কি পায় না। সে ছোট্ট ছোট্ট হাত দিয়ে দেখো কীরকম করে। ছোট বাচ্চারা বড়দের দেখে দেখে যেটাই দেখে বড়দের সেটাই শেখার চেষ্টা করে। সে আমার দেখলো, এর জন্য সেও একটু চেষ্টা করবে, পায় কি পায় না। কিন্তু দেখো, সে হুলটা ভালো করে ধরতেই পারছে না, তবু সে চেষ্টা চালিয়ে যাচ্ছে কীরকম করে হুল দিতে হবে সেটা। এ দেখো আমার মেয়ে পয়লা বৈশাখের জামা পরে দৌড়দৌড়ি লাপালাপি করছে, তার মধ্যে আবার হুল দিচ্ছে। এইদিকে এই দেখো আদা হলুদ এইরকম করে সারি সারি দিয়ে এসেছি। এবার এরকম করে মাটি দিতে হবে। এই দেখো এইদিকে আমার শ্বশুরমশাই মাটি দিচ্ছে, এরকম করে মাটি দিতে হবে, ঢাকতে হবে। তোমাদের বললাম না আমরা সব আবাদ করি, সেটাই আবাদ করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এইরকম করে ভালো করে মাটি দিতে হবে। ওই দিকে আমার মেয়ে দেখো কি করাতেছে,
এই এরকম করে মাটি দিতে হবে। 2 দিন পরে আদার গাছ, হলুদের গাছ বেরিয়ে আসবে, তখন আবার শেয়ার করে দেবো হলুদ গাছ, আদা গাছ। এরকম করে দিতে হবে। এবার একটু আমিও এদিকে দেব। এইরকম করে আমিও একটু দিয়ে দেব। এখন বাজে দুপুর 11টা। সকালবেলা রান্না করে খাওয়া দাওয়া করে জমির কাজ করতে এসেছি। এবার একটু করে যেয়ে জমির কাজ করে যেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী উপহার পেলাম, সেটা শেয়ার করে আবার তো দুপুরে রান্না বান্না কাজ আছে। ওই দিকে দেখো আমার মেয়েও করতেছে। তোমাদের বললাম না, বড়দের দেখে বাচ্চারা সব শেখে। আমার দেখলো, এবার আমার মেয়েও হলুদের মধ্যে মাটি দিতেছে। এই দেখো ছোট্ট ছোট্ট হাতে। সে বড়দের দেখে দেখে সব শেখে। সুন্দর করে দিচ্ছে। এ দেখো ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমার মেয়ে কাজ করছে। আমার মেয়ে ছোট্ট ছোট্ট হাত দিয়ে কি সুন্দর সুন্দর করে হলুদ ঢাকছে। আমার দেখলো, তার ঠাকুর দাদার দেখলো। বাচ্চারা বড়দের দেখে সব শেখে। আমরা যেরকম করে কাজ করি, আমার মেয়ে দেখে দেখে সেটাই করার চেষ্টা করে। আমার মেয়ের কাজকর্ম তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবে। এই ছোট্ট মেয়েটাকে আশীর্বাদ করবে, পাশে থাকবে, সাপোর্ট করবে, ভালো জন্য মানুষ হতে পারে। সে কাজে কর্মও পাকা, বই পড়াও পাকা, সুন্দর, সব দিক দিয়ে আছে। এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আমার মেয়ে কী কী গিফট পেলাম সেটা। এই দেখো এটা আমার মেয়ের জামা, তোমাদের দাদাবাবু এনেছে। এটা আমার বাবা দিয়েছে তার নাতিনিকে। এটা আমার নাইটি, আমার বাবা সকালবেলা এসে দিয়েছে। কি করবে বলো, আমার বাবা অত অবস্থা ভালো না, গরিব, কিন্তু তাও চেষ্টা করে তার মেয়ে নাতিনি সবাইকে দেওয়ার সাধ্য মতো, যে যতটুকু পারে আমাদেরকে প্রতি বছর বছর এসে দিয়ে যায়। এই দেখো দুটো ব্লাউজও দিয়েছে, একটা নাইটি, তার নাতিনির জন্য জামা প্যান্ট এনেছে। তোমাদের দাদাবাবু তার মেয়ের জন্য, আমার জন্য এনেছে শাড়ি, সেটাও দেখাবো। একটু লেট করো, এক এক করে সব দেখাচ্ছি। আমাদের অত স্বার্থ নেই অনেক কিছু কেনার, তবুও যেটুকু স্বার্থ আছে সেটুকু দিয়েই আমরা। এই দেখো শাড়ি তোমাদের দাদাবাবু দিয়েছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের বেশি পয়সা নেই, তাই কম পয়সা দিয়ে অল্প অল্প করে নিয়েছি মা মেয়ে। এই দেখো আমার মেয়েও জামা পরে রেডি, আমিও নাইটি পরে রেডি হয়েছি। বন্ধুরা, আমার মেয়েকে এই ড্রেসটা পরে কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো আমার মেয়ে তোমাদেরকে দেখাচ্ছে প্যান্ট পরেছে। কি করব বলো, আমাদের অত সামর্থ্য নেই, তবু আমরা চেষ্টা করি আমার মেয়েকে দেওয়ার জন্য। প্রতি বছরে বছরে আমার বাবাও চেষ্টা করে। কি করা যাবে বলো, সব মা বাবাই তো চায় তাদের নিজে পড়ুক বা না পড়ুক তাদের সন্তানকে দেওয়ার জন্য। তাই আমাদের সাধ্য মতো আমরা আমাদের মেয়েকে
জামা প্যান্ট এনে দিয়েছি। আমার বাবাও দিয়েছে আমাকে। আমার বাবারও অত স্বার্থ নেই, দিন এনে দিন খায়, দিন এনে দিন খায়, তবু আমাকে দেওয়ার চেষ্টা করে সাধ্যমতো। আমাকে যেটুকু দেয় আমার বাবা মা, আমি তাতেই খুশি হই। আমার মেয়েকেও আমরা যেটুকু দেই সেটুকু পেয়েই সে খুশি হয়। আমি আমার বাবা মাকে কোনোদিনও বলি না আমাকে এটা দাও ওটা দাও, কারণ আমি জানি আবার আমার মা বাবা দিতে পারবে না। কিন্তু তবুও না চাইতেই আমার মা বাবা আমাকে অনেক কিছু আমাকে এনে দেয়। আমার মা বাবা আমার গর্ব। সব সন্তানরাই মা বাবার গর্ব হোক, মা বাবাও সন্তানের গর্ব হোক, আমি এই কামনাই করি। বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ব্লগটি কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, সবাই ভালো থাকবে, টাটা।